কর ফাঁকির মামলায় ছাড় দেয়া হবে না কাউকেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে ই-সেন্টার সেবা কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, শিগগিরই মোবাইল ফোনের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেশের ৪৪ লাখ করদাতার মধ্যে মাত্র ৫ লাখ ই-রিটার্ন সেবায় নিবন্ধন করা। আর বিশাল জনগোষ্ঠীর মধ্যে করযোগ্য হলেও নানা কারণে কর প্রদানে অনীহা আছে তাদের। করদাতাদের আমলাতান্ত্রিক জটিলতা ও আনুষ্ঠানিকতা সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড এবার চালু করেছে ই-রিটার্ন সার্ভিস সেন্টার। রাজধানীর আগারগাঁওয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সাথে ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব কোঅপারেশনের প্রধান মিশেল ক্রেজা। রেজিস্ট্রেশন করতে যে যদি সমস্যার সম্মুখীন হয়, পরবর্তীতে রিটার্ন ফিল আপ করতে যে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তারা আমাদেরকে প্রশ্ন করতে পারে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে সেই সেবাটা দিতে। করদাতার জন্য আসলে অনেক ধরনের সুবিধা থাকে, যেমন তাদেরকে কষ্ট করে সংশ্লিষ্ট সার্কেলে যেতে হচ্ছে না, তাদেরকে ঘরে বসেই তারা তাদের ট্যাক্সটা পেমেন্ট করতে পারছেন। নভেম্বর 20 থেকে 30 এই সময়টা পিকে থাকে আর কি, এই সময় কিছু কল মিস হয়ে যায়। বাট আমাদের এখন পর্যন্ত মিসের আনঅ্যাটেন্ডেড কলের সংখ্যা খুব কম। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতারা যাতে দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সে উদ্দেশ্যে এনবিআর এর সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করা হচ্ছে। মোবাইল সিমের বায়োমেট্রিক কার্যক্রম শেষ করে ই-রিটার্ন সেবার অনলাইন নিবন্ধন করার আহ্বান জানান তিনি। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। মামলার জট কমানোর জন্য সরকার খুবই আন্তরিক। আমাদের ইভেন হাইকোর্টেও আলাদা করে রেভিনিউর জন্য বেঞ্চ হয়েছে। আমরা অল্টারনেট ডিসপিউট রেজলিউশন সেটা আমরা ভ্যাটে এবং ইনকাম ট্যাক্সে দুই জায়গায় চালু রেখেছি। তারাও বেশ ভালো কাজ করছে। সার্ভিস সেন্টারটিতে সব কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত 09-643-717171 নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।